একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তুমি কি তোমার জীবনের সেই পারফেক্ট মানুষটাকে খুঁজে পেয়েছো? সেই মানুষটা যার রূপ হবে সিনেমার নায়ক বা নায়িকার মতো, যে তোমার মনের কথা না বলতেই বুঝে যাবে, যার সাথে কোনোদিন কোনো বিষয়ে তোমার ঝগড়া হবে না, আর যে প্রতিটা মুহূর্তে তোমাকে রাজকীয় অনুভূতি দেবে। যদি তোমার উত্তর না হয়, এখনো খুঁজছি, এরকম যদি উত্তর হয়, তবে আজকের এই ভিডিওটা নিখাদ তোমার জন্য। আর যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে একটু অপেক্ষা করো। ভিডিওর শেষ পর্যন্ত চেনা বাস্তবটা হয়তো তোমার চশমার রং বদলে দেবে। আমরা এক অদ্ভুত যুগে বাস করছি। এই যুগে আমাদের পকেটে থাকা স্মার্টফোনটা আমাদের একটা মস্ত বড় ভ্রম বা ইলিউশনের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আমরা স্ক্রোল করি, ইনস্টাগ্রামে রিলস দেখি, নেটফ্লিক্সে রোম্যান্টিক সিরিজ দেখি, আর মনে মনে একটা অবাস্তব পারফেক্ট মানুষের ছবি আঁকি। আমরা ভাবতে শুরু করি সম্পর্ক মানেই হলো সবসময় হাসি মুখে ছবি তোলা, দামি রেস্তোরাঁয় ডেটে যাওয়া, আর কোনো রকম খামতি ছাড়া একটা নিখুঁত জীবন পার করা। কিন্তু বাস্তব যখন আমাদের দরজায় কড়া নাড়ে, তখন এই রূপকথা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই যে মনের ভেতরে একজন কাল্পনিক নিখুঁত মানুষের মূর্তি তৈরি করে বাস্তব মানুষকে অবহেলা করা, মনস্তত্ত্বের ভাষায় একেই বলে দ্য পারফেক্ট পার্টনার সিনড্রোম বা নিখুঁত সঙ্গীর ফাঁদ। আজ আমরা এই ফাঁদটার ব্যবচ্ছেদ করব, জানবো কিভাবে এই পারফেক্ট খোঁজার মানসিকতা আমাদের ভেতর থেকে একা করে দিচ্ছে, এবং কিভাবে আমরা অজান্তেই আমাদের জীবনের সবচেয়ে দামি মানুষগুলোকে হারিয়ে ফেলছি। ভুলটা আসলে আমাদের নয়, ভুলটা আমাদের মনস্তত্ত্বের সাথে করা এক সূক্ষ্ম কারচুপির। ছোটবেলা থেকেই আমরা যেসব রূপকথার গল্প পড়ি বা রূপকথার গল্প পড়ে বড় হয়েছি, যেসব সিনেমা দেখছি, সেখানে আমাদের কি শেখানো হয়েছে? নায়ক নায়িকার দেখা হলো, প্রেম হলো, কিছু বাধা এলো, এবং শেষে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠলো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার লাইফ। কিন্তু সিনেমার যেখানে শেষ হয়, আসল জীবন ঠিক সেখান থেকেই শুরু হয়। সিনেমায় কখনো দেখানো হয় না যে বিয়ের 5 বছর পর সকালবেলা ঘুম থেকে উঠে কার মুখটা কতটা ক্লান্ত লাগে। সিনেমায় দেখানো হয় না যে মাসের শেষের দিকে এসে সংসারের বাজেট নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কতটা তীব্র বাদানুবাদ তৈরি হয়। সিনেমায় দেখানো হয় না যে অফিস থেকে ফেরার পর প্রচণ্ড মাথা ব্যথায় যখন একজন পার্টনার খিটখিট করে, তখন অন্যজনকে কতটা ধৈর্য ধরতে হয়। আমরা সিনেমার সেই 2.5 ঘন্টার এডিটেড গ্ল্যামারাস অংশটাকে জীবনের ধ্রুব সত্য হিসাবে ধরে নিই। আর এর সাথে যখন যোগ হয় সোশ্যাল মিডিয়া, তখন বিষয়টা আরও ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে তুমি যখন কোনো কাপলকে দেখো সুইজারল্যান্ডের বরফে হাত ধরে হাসি মুখে ছবি তুলছে, তুমি শুধু তাদের জীবনের সেই 1 সেকেন্ডের ফ্রেমটা দেখছো, কিন্তু তার পেছনে ঝগড়া, তাদের ইমোশনাল দূরত্ব, তাদের লোন বা ইকোনমিক স্ট্রেস, সেটা কিন্তু ওই 4খানা ফ্রেমের মধ্যে দেখা যায় না। মনোবিজ্ঞানীরা বলেন, যখন আমরা ক্রমাগত এই কাল্পনিক পারফেকশনের মুখোমুখি হই, তখন আমাদের অবচেতন মন আমাদের আসল পার্টনারকে তাদের সঙ্গে তুলনা করতে শুরু করে। তুমি হয়তো খেয়াল করবে, তোমার পার্টনার তোমার জন্য প্রতিদিন অনেক কিছু করছে। সে হয়তো তোমার অসুস্থতায় রাত জেগে জলপট্টি দিচ্ছে, তোমার পছন্দের খাবারটা রান্না করছে, কিন্তু তোমার মনে হচ্ছে, ধুর, ও তো অমুকের বরের মতো আমাকে সারপ্রাইজ গিফট দেয় না, বা ও তো অমুকের মতো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। এই যে সে কেমন নয়, তার একটা লম্বা তালিকা আমরা মনের মধ্যে রাখি, এটাই হলো পারফেক্ট পার্টনার সিনড্রোমের প্রথম লক্ষণ। আমরা বাস্তব মানুষের রক্ত মাংসের উপস্থিতি ভুলে গিয়ে একটা গ্রাফিক্সের তৈরি চরিত্রের প্রেমে পড়ে যাই। এই সিনড্রোমটা আজকের যুগে মহামারীর আকার ধারণ করার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হলো দ্য ইলিউশন অফ অপশনস বা অপশনের প্রাচুর্য। আজ থেকে 20-30 বছর আগের কথা ভাবো। আমাদের বাবা মা বা দাদু দিদার আমলে মানুষের জীবনে অপশন কম ছিল। একটা মানুষের সাথে যখন বিয়ে হতো বা সম্পর্ক হতো, তখন তারা জানতো যে এই মানুষটার সাথেই জীবনটা কাটাতে হবে। তাই কোনো সমস্যা হলে, ঝগড়া হলে বা একে অপরের কোনো খামতি সামনে এলে তারা সম্পর্কটাকে ভাঙার কথা ভাবতো না। তারা ভাবতো কিভাবে এটা ঠিক করা যায়। তারা সম্পর্ক মেরামত করতে জানতো। আর আজকের যুগটা কি? এটা হলো থ্রো অ্যাওয়ে কালচার, বা ব্যবহার করো আর ফেলে দাও। একটা জিনিস নষ্ট হয়েছে, রিপেয়ার করার দরকার নেই, অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নতুন একটা অর্ডার করে দাও। ঠিক এই মানসিকতাটাই আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে গেছে। ডেটিং অ্যাপের একটা রাইট সোয়াইপ করলেই যেখানে শত শত মানুষের নতুন মুখ দেখা যায়, সেখানে মানুষ একটা মাত্র সম্পর্কের মধ্যে থেকে যেতে রাজি নয়। সামান্য একটু মতের অমিল হলো, কিংবা পার্টনারের একটা স্বভাব পছন্দ হলো না, অমনি আমাদের অহংকার বা ইগো বলে ওঠে, আমি কেন মানিয়ে নেব? আমার কি অপশনের অভাব আছে? এর চেয়ে বেটার কেউ আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সত্যিটা কি জানো? এই বেটার খোঁজার কোনো শেষ নেই। তুমি আজ যাকে ভাবছো পারফেক্ট, 3 মাস পর তারও কোনো না কোনোভাবে খামতি তোমার চোখে পড়বেই পড়বে। কারণ সে তো রোবট নয়, সে একজন মানুষ। মানুষ মাত্রেই তার কিছু না কিছু নিজস্ব অন্ধকার দিক থাকবে, কিছু খিটখিটে স্বভাব থাকবে, কিছু অপূর্ণতা থাকবে। যখন তুমি সেই নতুন মানুষের খামতিটা দেখবে, তুমি আবার অন্য কারো খোঁজে দৌড়াবে। এই করতে করতে একটা সময় মানুষ বুঝতে পারে যে সে আসলে কোনো মানুষ খুঁজছিল না, সে একটা অবাস্তব মরীচিকা খুঁজছিল। আর সেই মরীচিকা খুঁজতে গিয়ে সে এমন কিছু মানুষকে অবহেলা করে চলে গেছে যারা তাকে সত্যিই মন থেকে ভালোবাসত। যখন এই ভুলটা ভাঙে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
পাশে আর কেউ থাকে না, শুধু থাকে এক ফাঁকা ঘরের নিস্তব্ধতা। এই পারফেক্ট পার্টনার সিনড্রোমের সবচেয়ে মারাত্মক দিক হলো এটা আমাদের সহনশীলতা বা টলারেন্স লেভেলকে শূন্য করে দেয়। আমরা এখন মাইক্রো ফ্রিকশন বা ছোটোখাটো মনোমালিন্যও সহ্য করতে পারি না। ধরা যাক তোমার পার্টনার খুব ভালো মনের মানুষ, তোমাকে খুব সম্মান করে, কিন্তু তার একটা অভ্যাস আছে, সে খুব অগোছালো। সে তোয়ালেটা বিছানায় ফেলে রাখে বা যথাস্থানে জুতোটা রাখে না। পারফেক্ট পার্টনার সিনড্রোমে আক্রান্ত একজন মানুষ এই ছোট খামতিটিকেই বিশাল করে দেখবে। সে ভাববে যে মানুষ তোয়ালে গুছিয়ে রাখতে পারে না, সে আমার জীবন কিভাবে গোছাবে, ও আমার জন্য পারফেক্ট নয়। আমরা ভুলে যাই যে একটা মানুষের লালন পালন, তার বড় হওয়া, তার মানসিক গঠন সম্পূর্ণ আলাদা। দুটো ভিন্ন মেরুর মানুষ যখন একসাথে থাকতে শুরু করে তখন ঘর্ষণ হবেই। এই ঘর্ষণটা সম্পর্কের শত্রু নয়, এটাই সম্পর্কের স্বাভাবিক নিয়ম। দুটো অমসৃণ পাথর যখন বছরের পর বছর একে অপরের সাথে ঘষা খায়, তখনই কিন্তু তারা মসৃণ ও সুন্দর হয়ে ওঠে। কিন্তু আমরা মসৃণ হওয়ার সেই সুযোগটুকুই দিতে চাই না। আমরা তৈরি করা হিরে চাই, কয়লা থেকে হিরে হয়ে ওঠার জার্নিটাতে সঙ্গী হতে চাই না। আজকের এই কুইক ফিক্স জেনারেশন সম্পর্কের গভীরতাকে ভয় পায়, কারণ গভীরতা মানেই সেখানে দায়িত্ব আছে, সেখানে অন্যের খামতিকে মানিয়ে নেওয়ার ধৈর্য আছে। যখনই সম্পর্কের সেই কঠিন পরীক্ষাটা সামনে আসে, মানুষ তখন ইজি এক্সিট খোঁজে। তারা ভাবে সম্পর্ক থেকে বেরিয়ে গেলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তারা এটা বোঝে না যে নিজের ভেতরেই এই অবাস্তব প্রত্যাশা না বদলালে পৃথিবীর কোনো মানুষের সাথেই তারা কখনো সুখী হতে পারবে না। তাহলে আসল সত্যটা কি? ভালোবাসা বা সম্পর্কের আসল সার্থকতা লুকিয়ে আছে কোথায়? খুব ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখো তো, তুমি নিজে কি পারফেক্ট? তোমার কি কোনো রাগ নেই? তোমার কি কোনো খামতি নেই? তুমি কি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নাও না? যখন আমরা নিজেরাই নিখুঁত নই, তখন অন্য একজন মানুষের কাছে শতভাগ নিখুঁত হওয়াটা কিভাবে আশা করতে পারি? ভালোবাসার আসল সার্থকতা নিখুঁত কাউকে খুঁজে পাওয়ার মধ্যে নেই, কারণ তেমন কোনো মানুষ এই পৃথিবীতে অস্তিত্বশীল নয়। আসল সার্থকতা লুকিয়ে আছে একটা অত্যন্ত সাধারণ খামতি থাকা মানুষকে ভালোবেসে তার খামতিগুলোকে আগলে নিয়ে তাকে স্পেশাল বানিয়ে তোলার মধ্যে। পারফেক্ট পার্টনার বলে কিছু হয় না, পারফেক্ট পার্টনার তৈরি করে নিতে হয়। আর সেই তৈরি করার কাঁচামাল হলো সময়, ধৈর্য, বিশ্বাস আর নিঃস্বার্থ ত্যাগ। যখন তুমি একটা মানুষের খিটখিটে মেজাজের পেছনে লুকিয়ে থাকা তার সারাদিনের ক্লান্তিটাকে বুঝতে পারবে, যখন তুমি তার ভুলগুলোকে আঙুল দিয়ে না দেখিয়ে হাত ধরে সেটা শুধরে নিতে সাহায্য করবে, যখন তুমি জানবে যে মানুষটার হাজার খামতি আছে, তাও দিনের শেষে ওই বুকে মাথা রাখলেই তোমার সমস্ত পৃথিবীর ক্লান্তি জুড়িয়ে যায়, সেই দিনই বুঝবে তুমি সঠিক মানুষের পাশে আছো। সম্পর্ক কোনো শপিং মলের প্রোডাক্ট নয় যে গ্যারান্টি পিরিয়ড শেষ হয়ে গেলে বা স্ক্র্যাচ পড়লে বদলে ফেলবে। সম্পর্ক হলো একটা গাছের মতো, প্রতিদিন জল দিতে হয়, যত্ন নিতে হয়, তবেই সেটা একদিন বিশাল মহিরুহ হয়ে ওঠে এবং ঝড় ঝাপটায় তোমাকে ছায়া দেয়, তোমাকে আগলে রাখে। যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলে, তাদের কাছে অনুরোধ, একবার চোখ বন্ধ করে তোমার সেই মানুষটার কথা ভাবো যে এই মুহূর্তে তোমার জীবনে আছে। হতে পারে সে তোমার স্বামী, স্ত্রী, প্রেমিক কিংবা প্রেমিকা। হয়তো সে দেখতে সিনেমার নায়কের মতো নয়, হয়তো তার ব্যাংক ব্যালেন্স ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের মতো নয়, হয়তো সে প্রতিদিন তোমাকে আই লাভ ইউ বলতে পারে না, কিন্তু সে যখন তোমার মন খারাপের দিনে এক কাপ চা এনে সামনে দাঁড়ায়, কিংবা তুমি যখন কোনো বিপদে পড়ো তখন দুনিয়ার সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে তোমার পাশে এসে দাঁড়ায়, তখন সেই মানুষটার চেয়ে পারফেক্ট আর কে হতে পারে বলো তো? সোশ্যাল মিডিয়ার এই মায়াজাল থেকে বেরিয়ে এসো, অপশনের এই অন্তহীন ইঁদুর দৌড় থেকে নিজেকে থামাও। যে মানুষটা তোমার সমস্ত পাগলামি, তোমার সমস্ত খামতি জানা সত্ত্বেও আজ তোমার হাতটা ধরে আছে, তাকে অবহেলা করবে না। কারণ মনে রাখবে, নিখুঁত সঙ্গী খোঁজার চক্করে যদি এই আসল মানুষটাকে হারিয়ে ফেলো না, তবে একদিন চারপাশের এই আলোর ঝলকানি শেষ হয়ে যাবে, অপশনগুলো নিজের প্রয়োজনে চলে যাবে, আর তুমি আবিষ্কার করবে তুমি এক ভীষণ একা এবং নিঃসঙ্গ মানুষের পরিণত হয়েছ। কাউকে নিখুঁত হতে হবে না, শুধু একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখার মতো পাকা হলেই চলবে।